বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। তোমার কলেজের আপু ভাইরা সবাইদেরকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার দিনগুলা, সবার রাতের দিনগুলা কেমন কাটছে অবশ্যই জানাবেন আমার কলেজের আপু ভাইয়েরা। তো এই যে শুরু করলাম রান্না বান্না। কালকে তো কিছু করা হয় নাই, শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য রান্না আজকে চলতেছে। আজকে নিয়ে আসলাম একটা লাল মুরগি আর একটু কি কয় জানে মূলা। আমাদের মূলা দিয়ে লাল মুরগি দিয়ে খেতে ইচ্ছে করছে, ওই জন্য নিয়ে আসলাম। কিন্তু রান্নাটার ধরন অন্যরকম করে করছি। কিন্তু এখানে আমি যেভাবে যেভাবে দিছি দেখেন, বলে আপু কি রেসিপি বলতেছেন? তা না, রেসিপি না, আমি যেভাবে রান্না করলাম আর কি সেভাবে আপনাদেরকে বলতেছি। আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, একটু নারকেল বাটা দিয়েছি, আর তো গরম মশলা যা ছিল সব পাটায় বেটে দিছি। অনেক সময় তো আমি বাটাটাও দেখাই, সব করতে গেলে বোনরে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেটা কেউ দেখতে চায় না। তো এই যে এগুলা করলাম, সবগুলা দিয়ে এটা সুন্দর করে মেখে রেখে দিলাম। এখন এখানে আবার বলিয়ে না আপনি হাত ধুয়ে দিয়েছেন, এটা মশলা হাত এটা মাখাইছি, ও কারণে একটু হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এই যে এটা এখানে সুন্দর করে দিয়ে দিলাম। আবার এই যে এই মুরগিটার দাম ছিল আপনার কি আর বলবো, থাক বলবো না, বলবেন যে আপু এটার দামও বলতেছেন। একদিনের ব্যবধানে এই মুরগির দাম বাড়ছে 100 টাকা। যাই হোক, তো আমি আজকে এই মুরগাটা রান্না করলাম, আপনার লাল মুরগিটা রান্না করলাম এই যে আপনার মূলা দিয়ে। তো চিন্তা করলাম তো মূলার সিজন তো চলে যাচ্ছে, পুরাটা সে চলে গেল, আমরা মূলা খাওয়া হয় নাই আমাদের। মাঝখানে আবার ডিম বের হয়েছিল, এখানে আবার আমার ছেলেকে দিলাম। তো এই কি করলাম যে মূলাটা দিয়ে যখন খেতে ইচ্ছে করছে একটু খাই দেখি না। তো মাশাল্লাহ মূলাটা দিয়ে আমি ইফতার করলাম, একটু ইফতারও করছি, একটু পিঠাও বানাইছি। তবে পিঠা বানাইছি আমি খোলা যায় পিঠা বানাইছি, আমাদের নোয়াখালীর ঐতিহ্য একটা পিঠা খোলা যায় পিঠা। এটা তো আপনারা সবাই জানেন যারা আমাদের নোয়াখালীতে আছেন, খোলা যায় পিঠাটা আমাদের নোয়াখালীতে ঐতিহ্য একটা পিঠা। তো আমি আবার ওই পিঠাটা পছন্দ করি। তো চিন্তা করলাম ইফতারে কি করব কি করব, স্কুল পাচ্ছি না, কারণ বুট খাইলে আমার থেকে অশান্তি লাগে, ওই কারণে বুট আমি তেমন একটা খাই না। তো এই যে আছে, তো কি করলাম এই খোলা যা পিঠা বানাই নিলাম। শর্টকাটের ভিতরে আর কিছু কিছু পাইলাম না, তো খোলা যা পিঠাটা বানাইলাম। এটা জল দিয়ে মাশাল্লাহ খেতে অনেক স্বাদ লাগে, খেতে অনেক স্বাদ লাগে। তো এই যে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে, কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। পিঠাগুলো শর্টকাটে বানাই ফেললাম। ওই যে মাশাল্লাহ আজকে শর্টকাটে পিঠাটাও বানাইতে নিছি এখানে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম তাড়াহুড়ো করে, কি করব ইফতারের জন্য। তো ভিডিওটা শেষের দিকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।